আরে কাকু বলছিলাম যে তোয়া কোথায় গো? কি বলবো আর গো, তার প্রচণ্ড জ্বর, শুয়ে আছে। ও, যাও গিয়ে দেখে এসো। হ্যাঁ 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 ঠিক আছে, আমি এখন যাচ্ছি, গিয়ে দেখে আসছি। আরে ভাই, তোর শরীর এখন কেমন আছে ভাই? হ্যাঁ দোস্ত রে, মোটামুটি ভালো, আর কি বলবো বল রে ভাই, বিড়ি খেয়ে খেয়ে দিন পার করে ফেলছি তো ভাই। ও, হ্যাঁ, বিড়ি খেয়ে খেয়ে মানে? হ্যাঁ দোস্ত রে, শুনেছি হচ্ছে যে লোকের বাড়িতে কিছু না থাকলে লোক জল খেয়ে দিন পার করে ফেলা, তুই বিড়ি খেয়ে মানে? সামান্য যে জলটুকু খাবো সেটাও তেঁতো, যেটা খাচ্ছিস সেটা তেঁতো, কিচ্ছু ভাল লাগে না খেতে। বিড়িটা মিষ্টি, তুই কিন্তু চুপ থাক। ঠিক কথা বললে সকলে জ্বলে ওঠে, কেন বলতো? তুই ওসব ছাড় ভাই, বলি ওই ব্যাগে আমার বড়ি আছে, ওখানটায় আমার ব্যাগে বড়ি আছে, বড়িটা একটু দে না ভাই, খেয়ে নিই বড়িটা। ঠিক আছে দাঁড়া, দিচ্ছি এক্ষুনি। বন্দুক, বন্দুক, দা, কি? ছুরি, এ ভাই তুই কি আমার অপারেশন করবি ভাই? কেন? তাহলে এই ছুরি চাকুগুলো বের করছিস কেন? খুঁজতে টাইমটা তো আমার দিবি তো নাকি? নে ধর, খেয়ে নে। সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তুই এই ব্যাগে ছুরি, দাব, চাকু কি জন্য রেখেছিস? আর বলিস না, প্রিয়া আছে না? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড, বল কি হয়েছে? আস্তে বল, বাবা সব শুনে নেবে। ও, বল বল বল। আর বলিস না রে ভাই, প্রিয়াও আমাকে ধোকা দিয়েছে রে, সেই জন্য করে এই ছুরি চাকু বন্দুক নিয়ে ঘুরছি। যেখানেও দেখা পাবো, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে পুরোকে চাঁদে পাঠিয়ে দেবো। আরে মামা কোথাকার কোন প্রিয়া মিয়া, তুই তো দেখছিস সেই 1990 সালের কিপ্যাড ফোনেই পড়ে আছিস মামা। মানে মানে এটা আইফোনের জামানা, আপডেট জামানা, আর ওই কোথাকার কোন প্রিয়া মিয়া বসা বললো নেটের প্যাকেজের মতো, একটা প্রিয়া যাবে আর একটা প্রিয়া আপডেট হয়ে চলে আসবে। সো চিল মামা, চিল। তুই ঠিক বলেছিস রে মামা, কিন্তু দুঃখের বিষয় মামা, আমিও কাল থেকে চলে যাব। কোথায় চলে যাবি তুই? দেখ মামা, বাবার শরীরটা খুব একটা ভালো না, বাড়ির হাল ধরার মতো এখন কেউ নেই, আর তাছাড়া আমিও আস্তে আস্তে বড় হচ্ছি, কিছুটা একটা করতে হবে বল। একটা কাজ পেয়েছি, স্যার বললো কাল থেকে জয়েন হতে। এই যে তুই আমি রাকিব হয়েছে, মানে আড্ডা আর কি খেলাধুলা করতাম, এইটার মনে হচ্ছে আর হবে না। ঠিক আছে, তুই এখন ঘুমো, আর হ্যাঁ, সময় পেলে ফোন করিস। যাবি কোন ভাই, একটু দাঁড়া, যাবি কোন একটুক্ষণ পরে? ইয়ার রাফি গেছে তা কি হোক, পরিস্থিতির শিকার হয়ে আপন মানুষগুলোকে ত্যাগ করে টাকার মায়ায় পড়ে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে রোজকার জীবনে। মধ্যবিত্ত পরিবারের প্রত্যেককে জীবনে এইরকম একটা দিন আসে, যেদিন সবাই আপন মানুষগুলোকে ছেড়ে শুধুমাত্র কিছু অর্থের জন্য বেরিয়ে যেতে হয় কোনো না কোনো কাজে। সেই সব পুরনো দিনগুলো, যেসব দিনগুলোতে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে কাটিয়ে এসেছি, সেই সব দিনগুলি না হয় স্মৃতি হয়ে জমে থাকুক আমাদের অন্তরে। হ্যাঁ, সবার সঙ্গে যোগাযোগের মাত্র একটাই রাস্তা খোলা থাকে, সেটা হলো মোবাইল ফোন।